হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সামার গার্ডেনকে তোমরা তৈরি করে ফেলেছো এবং সুন্দর সুন্দর প্লান্ট তোমরা নার্সারি থেকে ইতিমধ্যেই এনেছো বা আনছো আর তোমাদের গার্ডেনকে তোমরা নিশ্চয়ই সাজিয়ে তুলছো। তো ফ্রেন্ডস, আমিও সেম করে চলেছি। আর আজকে প্রথম ভিডিও নিয়ে এলাম সামারের এই বছরের স্নেক প্ল্যান্টটা আমার বারান্দাতেই আছে আর ছোট্ট একটা পটে আছে, দুটো বেবি প্ল্যান্ট বেরিয়েছে। আর বেবি প্ল্যান্টের জন্য পটটা খুব ছোট হয়ে গেছে আর পটটা সাইড দিয়ে উঁচু হয়ে আসছে, হয়তো আর কিছু দিন থাকলে পটটাকে ফাটিয়ে দেবে। তাই আজকে আমি এই বেবি প্ল্যান্টগুলো মেইন গাছ থেকে, মাদার প্ল্যান্ট থেকে আলাদা করে নেব। আলাদা করে নিয়ে আমি একটা নতুন পটে বসাবো। সেই বসানোটা আমি কিভাবে বসাবো আর কিভাবে আলাদা করব আর কি কি খাবার দেব সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ডস, এই বারান্দা থেকে আমি স্নেক প্ল্যান্টটাকে নিয়ে যাব বাইরে আর সেখানেই আমি সমস্ত কাজটা করব। তো প্রথমেই যেটা করতে হবে ফ্রেন্ডস, যে স্নেক প্ল্যান্টটাকে পট থেকে বার করতে হবে। যেহেতু আগের দিনই আমি জল দিয়েছিলাম পটে, তাই পটটা ভীষণ পরিমাণে টাইট হয়ে গেছে। কখনো যদি তোমরা কোনো প্ল্যান্টকে পট থেকে বার করবে মনে করো, তাহলে তার 2 দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দেবে। মাটিটা শুকিয়ে গেলে খুব সহজেই প্ল্যান্টটা বেরিয়ে আসে। আমি যেহেতু ডিসাইড করিনি যে করব, তাই একটুখানি টাইট ছিল। তো এবার আমি প্ল্যান্টটাকে বার করে নিলাম। দেখো কতটা রুট বাউন্ড হয়েছে। আর স্নেক প্ল্যান্টকে বারবার রিপোর্ট করার দরকার পড়ে না, এটা অনেক বছর আগে আমি করেছিলাম। তো 1 বছরের ওপর তো হবেই করেছিলাম। দেখো বেবি প্ল্যান্ট বেরিয়েছে দুটো সাইড দিয়ে। তো এইটাকে আমি ডিভাইড করে নেব খুব সহজ পদ্ধতিতে। সাইডে একটুখানি মাটিটাকে আলগা করে নিলাম। আলগা করে নিয়ে আমি স্নেক প্ল্যান্টটাকে ওখান থেকে ছাড়িয়ে নেব। একটুখানি শক্ত মাটিটা, দেখো এই যে একটা বেরিয়ে এসেছে। এরপরে নেক্সট যেটা দেখো কতটা রুটগুলো আঁকড়ে ধরে আছে। তো দুটো বেবি প্ল্যান্ট পেয়ে গেলাম। এইবারে এই প্ল্যান্টটাকে আমি পুরনো যেই পটে ছিল সেই পটেতেই আবার বসিয়ে দেবো। স্নেক প্ল্যান্টে খুব একটা খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না। একবার যদি তোমরা বসিয়ে দাও সেটা দীর্ঘদিন চলতে থাকে। মাটি শুকোলে একটুখানি জল দিতে হবে, এরকমভাবে রাখতে হবে। আর এই পটটায় ফ্রেন্ডস একটুখানি আমি তলায় মাটি নিয়েছি আর তলাটাকে আমি একটুখানি একটা গ্রিন নেটের টুকরো দিয়ে আমি দিয়েছি, তার উপরে মাটি দিয়েছি। এইবারে আমি এটার মধ্যে অল্প একটু পোকার জন্য ওষুধ দেব। এটা হচ্ছে ফুরাডন 3G। তোমরা নিমখোলও দিতে পারো অল্প করে। আমার কাছে এটা আছে এখন তাই দিলাম, খুবই অল্প মাত্রায় কয়েকটা দানা দিলেই হবে। আর তার সাথে আমি ফ্রেন্ডস দেব ফাঙ্গিসাইড পাউডার সাফ, এটাও 1 চিমটি মতো দিলেই হবে। যেহেতু নতুন করে পটিং করছি, আবার কবে করব তার ঠিকানা নেই। যতদিন না গাছ বড় হয়ে আরও বেবি দেবে, এই পটে দীর্ঘদিন ধরে থাকবে, তাই প্রথম অবস্থাতে একটুখানি দিয়ে দিলাম। এইবারে ফ্রেন্ডস দেব একটুখানি ভার্মি কম্পোস্ট। তোমরা পাতা পচা সারও দিতে পারো বা দীর্ঘদিনের পচা গোবর সারও দিতে পারো। তো আমার কাছে ভার্মি কম্পোস্ট আছে, অল্প করে আমি ভার্মি কম্পোস্ট দেব। যদিও মাটির লেভেলটা আরেকটুখানি বাড়িয়ে দিলে ভার্মি কম্পোস্ট আরেকটু কম লাগতো। মাটিটা অবশ্যই বালি মাটি হতে হবে, যেন কোনো এঁটেল মাটি না হয়, শক্ত মাটি না হয়, জল যেন জমে না থাকে। তো আমি মাটির পরিমাণ খুবই কম দিয়েছি। আর আমি এইভাবে আমি দুটো বেবি প্ল্যান্টকে বসিয়ে দিলাম। ওপর দিয়ে তোমরা একটুখানি মাটি দিয়ে আর মাটি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিতে পারো। আমি আর দিলাম না, আমি অল্প ভার্মি কম্পোস্টই দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তবে এতটা ভার্মি কম্পোস্ট লাগতো না যদি আমি মাটি অ্যাড করতাম এর মধ্যে।
মনে হচ্ছে পুরো ভার্মি কম্পোস্টটাই এখানে দিয়ে দিতে হবে, শিকড়গুলো তো ঢেকে দিতে হবে অন্তত। তো ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে, গ্যাপ থাকলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাটিকে ভালো করে চেপে দিতে হবে। আর মাটিটা যেহেতু ভেজা আছে, আমি এতে আর জল অ্যাড করব না। আর এটাকে আমি আবার সেই বারান্দাতেই নিয়ে যাব যেখানে সেমি শেডে রাখা হয় এই প্ল্যান্টকে, আর মাটি শুকালে তবে গিয়েই জল দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। বাই ফ্রেন্ডস।